1992 সালে 6 ডিসেম্বরে বাবরি মসজিদ ভাঙার পর হিন্দুত্ববাদী রাজনীতির জনপ্রিয় মুখ উমা ভারতী অযোধ্যায় থেকে স্লোগান তুলে দিয়েছিলেন। এবার আজমির শরীফের ও মন্দির তৈরি নিয়ে হিন্দুত্ব সামনে এলো। দেখে নিন মোদির তৃতীয় ইনিংসে আরএসএস এর নির্দেশে শুধুই কি মেরুকরণ তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 1992 সালে 6 ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংস করার পর হিন্দুত্ববাদী রাজনীতির স্লোগান তুলেছিলেন উমা ভারতী। তিনি যে স্লোগান তুলেছিলেন সেটা হলো ये तो है झाकी है কাশী মথুরায় আবি বাকি হ্যায়। তার এই স্লোগান পরবর্তীকালে প্রবল জনপ্রিয় হয়ে ওঠে সারা দেশে। তার এই পূর্বাভাস সত্যি করে। অযোধ্যার ধাঁচেই কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন এলাকায় জ্ঞানব্যাপী মসজিদ এবং মথুরায় কৃষ্ণের জন্মভূমি লাগোয়ায় সাই ঈদগার মাঠ বিতর্ক বিবাদ চলে যায় আদালতে। মধ্যপ্রদেশে ভোজশালায় দীর্ঘদিন ধরে চলছে এই একই বিতর্ক। মসজিদ ও সরস্বতীর মন্দিরের দাবি পাল্টা দাবি, এই নিয়ে আদালত বিচারাধীন অবস্থায় আছে। উত্তরপ্রদেশে সম্বালে কয়েকদিন আগে শুরু হয়েছে মসজিদ বনাম মন্দির নিয়ে বিতর্ক। আর এবার বিতর্ক শুরু হয়েছে ভারতের বিখ্যাত দরগা আজমির শরীফে। আজমির আদালতের রাজস্থানের হিন্দু সেনার পক্ষ থেকে আবেদন করা হয়েছে এই মহিউদ্দিন চিশতির দরগা স্থানে প্রকৃত পক্ষে ছিল মহাদেবের মন্দির। এই রকম বক্তব্য যখন সামনে এলো তখন জাতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। আদালতের পক্ষ থেকে সেই আবেদন গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে কেন্দ্র সরকারের বক্তব্য। আবার বক্তব্য চাওয়া হচ্ছে দরগা শরীফের কমিটিকেও। অর্থাৎ গোটা ঘটনা এই দাঁড়ালো যে এবার আজমির শরীফেও প্রবেশ করলো কাশী মথুরার মতো ধর্মীয় বিবাদ ও মতৈক্যের রাজনীতি। বিরোধীদের বক্তব্য হলো বিজেপি এবার সর্বশক্তি দিয়ে শুরু করছে ধর্মীয় জিগিরের রাজনীতি। আর এটা সম্পূর্ণ আরএসএস এর মদতে। আরএসএস পরিষ্কারভাবে জানিয়েছেন মোদির তৃতীয় ইনিংস হবে হিন্দুত্ববাদ। মেরুকরণেই রাজনীতি হবে মূল এজেন্ডা। আজমির শরীফের এই দাবি করার কারণ কি? সেখানে বলা হচ্ছে হিন্দু সেনা সভাপতি বিষ্ণুগুপ্ত বলেন 1911 সালে প্রকাশিত হরবিলার সরকারের লিখিত একটি বইকে প্রমাণ নথি হিসেবে তুলে ধরেছেন। সেই বইতে লেখা আছে দরগার নিচে গর্ভ গিয়ে সেখানে খাজা মহিউদ্দিন চিশতি শায়িত আছেন। তার আশেপাশে ছিল মহাদেবের লিঙ্গ। অতীতে সেখানে নিয়ম করে চন্দন প্রলেপ দেওয়ার বন্দনা করতেন হিন্দু ভক্তরা। যদিও তার দাবি ওখানে একটি মন্দিরও ছিল, কিন্তু সেই মন্দিরের উপস্থিতি বা ধ্বংসের কোনো প্রমাণ নেই বলে উল্লেখ আছে। ব্রিটিশ ঐতিহাসিকবিদ PM কুরি তার বইতে একটি মহাদেবের মন্দিরের কথা উল্লেখ করেছেন। তার গবেষণায় উঠে এসেছে ওখানে একটা শিবলিঙ্গ ছিল জঙ্গলে ঢাকা। তার কাছেই স্বয়ং মহিউদ্দিন চিশতি টানা 40 দিন ধরে সাধনা করেছিলেন। সেই কারণে পরবর্তীকালে তার দরগায় গোটা বিশ্ব থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আসেন। বিষ্ণুগুপ্ত দাবি করেন আজমির শরীফ দরগাকে মহাদেবের মন্দির হিসেবে ঘোষণা করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ কোনো ধর্মীয় বিষয়ে বই লিখে রাখেন তা এতদিন পর সেই লেখাকে প্রাধান্য দেওয়া উচিত। কোন ব্যক্তি তার ধর্মীয় বিষয়ে কিছু লিখে যেতেই পারেন, সেটা হিন্দু ধর্মে হোক বা মুসলিম ধর্মে হোক। সেটার যে গুরুত্ব দিতে হবে তার কোনো মানে আছে? তিনি সঠিক লিখেছেন কিনা
তার কোনো প্রমাণ আছে? আমার মনে হয় ভারতবর্ষে যেখানে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটা মন্দির হতে পারে বা মসজিদ হতে পারে বা গুরুদুয়ার হতে পারে বা আরো অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সব ভারতবাসীর। তাই একটা কথা বলে আজ অনুষ্ঠান এখানে শেষ করব। সব ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলছি, ভাঙা গড়ার খেলা না খেলে নিজেদের ধর্মকে যেমন ভালোবাসেন, অন্য সম্প্রদায়ের ধর্মকে ভালোবাসতে শিখুন। তাতে নিজের ধর্মের সম্মান বাড়বে, বরং নিজেদের ধর্মের কোনো ক্ষতি হবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।